পাথেয় ব্যবস্থা করে দিলেন। এই দিন তিনি বারবার সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। চেতনা অবস্থায় সাহাবীগণ তাকে ঔষধ সেবন করাতে চাইলে তিনি তাতে সম্মত হননি। অতঃপর আবার তিনি অচেতন হয়ে পড়লেন। তখন সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ঔষধ ঢেলে দিল। পুনরায় তার চেতনা ফিরে এলে তিনি বুঝতে পারলেন এবং বললেন, যারা আমাকে ঔষধ খাইয়ে দিয়েছ, তোমরা আমাকে এটি আর খাইয়ে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঔষধ খাইয়ে আর কি হবে? আমাদের প্রিয় নবী তার প্রিয় আল্লাহ তাআলার আহ্বানে যেভাবে সাড়া দিয়েছেন, তাতে চিকিৎসা বা দাওয়াই হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখা সম্ভব ছিল না। রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবারের পূর্ব রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কিছুটা সুস্থ মনে হচ্ছিল। অস্থিরতা ও যন্ত্রণার মাত্রা পূর্বের চেয়ে অনেক কম ছিল। মসজিদে নববীতে ফজরের নামাজের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ এবং মসজিদের মধ্যকার লটকানো পর্দা সরিয়ে দেওয়ার জন্য ইঙ্গিত করলেন। সেটা সরানো হলো। রোগে কাতর শয্যাশায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের নামাজের দৃশ্য অপলক দৃষ্টিতে মন ভরে দেখলেন। এই নামাজ আদায়ের দৃশ্য দেখে তার হৃদয় আনন্দে আপ্লুত হয়ে উঠল। খুশিতে তার বদন মোবারক হাস্যোজ্জ্বল এবং উৎফুল্ল হয়ে উঠল। নামাজরত মুসল্লিগণ উন্মুক্ত দরজা দিয়ে তাকে দেখতে পেলেন। তারা মনে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে শরীক হবার জন্য মসজিদে আসবেন। অতএব তারা ব্যস্ত হয়ে পিছনে সরে আসার জন্য উদ্যত হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে তখন উঠে বসার মতো শক্তি অবশিষ্ট ছিল না। তিনি হাতের ইশারায় মুসল্লিগণকে ব্যস্ত হতে নিষেধ করলেন এবং দরজার পর্দাটি পুনরায় লটকিয়ে দিলেন।